বিশ্ব মহাব্বতের প্রমাণ দেবার জন্য আজকে যে মুবাহাসা অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত করেছেন, আলহামদুলিল্লাহ লাখ খুশি। তার চেয়ে অনেক 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 বেশি দরুদ ও সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ দুজা, সাইয়্যিদুস সালালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে মুজাহা, সুলতানে মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাতে আজ থেকে ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার কি নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয় সুধী, আজকের এই প্রোগ্রাম গতানুগতিক কোন ওয়াজ মাহফিল নয়। আজকে শত সহস্র কর্মব্যস্ততার মধ্যেও আমরা জনপুরি খানদানের কিছু সন্তান প্রায় ৩০০ কিলোমিটার দূর থেকে এসেছি। আর আপনারাও আপনাদের ব্যবসা বাণিজ্য এবং প্রয়োজনীয় কাজকর্ম বাদ দিয়ে ভর দুপুর বেলা এখানে এসে বসেছেন। নিশ্চয়ই এর পেছনে আছে একটি ইতিহাস, একটি প্রেক্ষাপট, তা আমাকেই বলে দিতে হচ্ছে। এই এলাকা আবাদ করেছেন জনপুরি খানদান। হাদিয়ে বাঙ্গাল কালামত আলী জনপুরি রহমতুল্লাহ ৭ জন আওলাদ এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের সকলের মুরব্বী হযরত মাওলানা আনাস জনপুরি সাহেব। আমরা 2 ভাই এসেছি, 3 ভাই। পাশাপাশি আছেন আমার চাচা সন্তানরা মাওলানা মামুন রশিদ জনপুরি, মাওলানা আব্দুল্লাহ জনপুরি। আমার সাথে আরো অনেক বিজ্ঞ আলিম এসেছেন। বাংলাদেশের স্বনামধন্য মুফতি হযরত মাওলানা আনোয়ারুল্লাহ বাফিনী সাহেব, বাংলাদেশের স্বনামধন্য মুহাদ্দিস মুনাজির আহলে সুন্নাত মাওলানা মুফতি শাহ আলম সাহেব। আর আমি অভ্যন্তে এসেছি। গত 1 তারিখ এখানে জনপুরি খানদানের একটা বাৎসরিক মাহফিল ছিল, এটা জানেন আপনারা? মাহফিলটা ছিল একান্তই জনপুরি খানদানের। আমার মরহুম চাচা মাওলানা হারুন রশিদ সিদ্দিকী জনপুরি রহমতুল্লাহি আলাইহি, তার আমল থেকে মাহফিল চলে আসতেছিল। সে মাহফিলে আমার ভাই মাওলানা মামুনুর রশিদ সাহেব তিনি আমাকে দাওয়াত করেছিলেন, আমি এসেছিলাম। আসার পর শুনলাম এই এলাকার কিছু মুরব্বী সাহেব যারা মিলাদ কিয়াম এবং নামাজের পরে সম্মিলিত মুনাজাতকে হারাম এবং নাজায়েজ বলে থাকেন। তারা এসেছেন বাহাস করার জন্য। আমি উপস্থিত হই, বর্তমান চেয়ারম্যান সাহেবকে বললাম যারা এসেছে বাহাস করতে ওদেরকে ডেকে আনো, আমি কোরআন সুন্নাহ থেকে জিনিসগুলো তাদের বুঝাই দিব, তবে আমার সাথে মিলাদ কিয়াম করে স্টেজ থেকে তারা বিদায় দিবে। তারা কতটুকু সীমা লঙ্ঘন করেছে আপনারা জানেন। তাদের মাহফিলে জনপুর ফুলপুরা শশীনার কেউ যে ফতুয়াবাজি করে না, কিন্তু জনপুরের মাহফিলে তাদেরকে সে ফতুয়াবাজি করার অধিকারটা কে দিল? এখানে তারা তাদের মাসালা ফতুয়া নিয়ে যদি তাদের এলাকায় থাকতো, আমাদের কোনো প্রয়োজন ছিল না এই আয়োজনে। কিন্তু আজকের এই মাহফিলটা ছিল জনপুরি খানদানের মাহফিল, চলবে জনপুরি সিলসিলার মাসলাক অনুযায়ী। উড়ে এসে জুড়ে বসার মতো কথিত সেই মুফতি মৌলবী এসে মাগরিব নামাজ পড়িয়ে মুনাজাত করে নেয় এবং হাজার হাজার মানুষের সামনে বলেছে নামাজের পরে মুনাজাত করার কোনো প্রমাণ কোরআন হাদিসে নাই। সেদিন তারা আমার সঙ্গে বসতে রাজি হয় নাই। চেয়ারম্যান সাহেবকে আমি বলেছি ওরা কি করতে চায়।
তিনি বললেন তারা বাহাত করতে চায়। তৎক্ষণাৎ স্ট্যাম্প আনা হলো। স্ট্যাম্পের মধ্যে আমিও সিগনেচার করলাম, তারাও সিগনেচার করলো, আমাদের সাথে বাহাত করবে। তারিখ আমি দেই নাই, তারিখ দিয়েছে তারা। এটা সাক্ষী আছেন আপনারা? তারিখ দিয়েছে তারা 17 মার্চ। আমি বলেছিলাম যদি 17 মার্চের আগে আমি মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীর মৃত্যু হয়, লাস্ট অন্তত স্টেজ পর্যন্ত যাবে। আমি 5 দিন অসুস্থ, বাংলাদেশের কোথাও প্রোগ্রামে যেতে পারি নাই, কিন্তু আল্লাহ আমাকে আজকে সুস্থ করেছেন এখানে আমার জন্য। বন্ধুরা, বেহায়ের মতো তারা 17 দিন মাঠে ঘাটে আর বাজারে বলেছে এনায়েতুল্লাহ আব্বাসী আসবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু গোলাম হাজির হয়েছে, মসজিদের গোলাম তোমরা কোথায় গিয়েছ? গোলামগণ ওয়াদা করে, ওয়াদা রক্ষা করে, আর মেসিদের গোলামি যারা করে তারা ওয়াদা করে, ওয়াদা রক্ষা করে না। আজকে সময় 10:05 আগে আমরা স্টেজে উঠেছি। আমি স্পষ্ট হাজার হাজার মানুষকে সাক্ষী করে বলছি, যারা এতদিন মিরাজ কিয়ামকে হারাম বলেছ, নামাজের পরে মোনাজাতকে হারাম বলেছ, যদি সামান্যতম ঈমান থাকে হৃদয়ে, আল্লাহর দোহাই দিয়ে বলছি কিতাব নিয়ে হাজির হয়ে যাও। 7 দিন থেকে বহস করবো, মিরাজ কিয়ামের নামাজের পরে মোনাজাতকে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দিয়ে প্রমাণ দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর যদি আজকে এখানে উপস্থিত না হও, তো ভবিষ্যতে কোনোদিন বাউফল নয়, পটুয়াখালী জেলার কোন জায়গায় মিরাজ কিয়াম এবং নামাজের পরে মোনাজাতের বিরুদ্ধে ফতোয়াবাজি করলে জামান ছিঁড়ে ফেলবে সুন্নি জনতা ইনশাআল্লাহ। কোনো ফতোয়াবাজি করবে না। এদেশের মানুষ সাধারণ, এই দেশের মানুষ সাধারণ, তারা কোরআন হাদিস বুঝে না, আর এবং আমার কথাকে তারা অন্ধভাবে বিশ্বাস করে। আল্লাহ অলিগত শাহজাহান বদানী জনপুরি রহমতুল্লাহ, ফুরফুরার মৌলানা আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ, শর্ষিনার মরহুম মৌলানা রেফাউদ্দিন রহমতুল্লাহর মতো আল্লাহর ওলিরা এদেশের মানুষকে দ্বীন শিক্ষা দিয়েছেন। তাই এদেশের মানুষকে মিলাদ কিয়ামের নামাজের পরে মুনাজাতের সবক দিয়েছে। মিলাদ কিয়াম কোরআন হাদিসে নাই, নামাজের পরে মুনাজাত নাই, তোমাদের সৃষ্টিতে নাই। আসলে তোমাদের হাত খাটো, তরসের সভা খুঁজে পাও না। আমার আলোচনা পরে আসবে, আমার সঙ্গী মেহমানগণ আলোচনা করবেন কিছু কিছু, তারপর আমি সার অংশ কিছু বলে আজকের মোনাজাত হয়ে যাবে। যদি তারা না আসে, আর যদি আসে তা আজকে সন্ধ্যা পর্যন্ত 1 সপ্তাহ থাকতে হলে থাকবে ইনশাআল্লাহ। আমার সব প্রোগ্রাম ক্যান্সেল 1 সপ্তাহের জন্য করে দিব ইনশাআল্লাহ। ওরা খুঁজে পায় না। কেন খুঁজে পায় না জানে? একটা গল্প মনে করছে আমার, বলবো। এক লোক আপনারা দেখবেন না, দাঁড়াই থাকবেন, বসা যায় না, এই মাসুদ মামা বসাই দেন না। একটা লোক দাঁড়িয়ে থাকবেন না। আলমগীর, আলমগীর বসাই দে, বসাই দে। কেউ অনাথ করবেন না, আল্লাহর রাস্তে বসে যান, নিঃস্বার্থে বসে যান। আচ্ছা বই দেন, বই দেন, স্যার স্যার বই দেন, স্যার ফাঁকে দিয়ে বই দেন, ফাঁকে দিয়ে ঢুকে দেন, ফাঁকে ঢুকে দেন, জায়গার অভাব নেই, ফাঁকে দিয়ে ঢুকে। এই চলো, এই বই দাও। আমার পক্ষে থাকবে, যদি আমি করতে থাকি আপনি বসেন, এখানে কোনো বিশৃঙ্খলা হবে না, বসেন। যারা বিশৃঙ্খলা করতে চায় তারাই প্রশাসনকে উস্কানি দিয়ে খিলখিলিয়ে করতে চেয়েছিল, কিন্তু প্রশাসন বিচক্ষণতার পরিচয় দিয়েছে। আমি বাউফলের প্রশাসনকে ধন্যবাদ জানাই।
ছেলের বউ বামন, খাটো খাটো দেখতে কেমন খাটো জানেন? জন্মের খাটো, মাথার থেকে পায়ের তালু পর্যন্ত সর্বসাকুল্যে 1.5 হাত। কয় হাতের বউ? বামন। বামন দেখবেন মাঝে মধ্যে পর্যাপ্ত বামন থাকে। হ্যাঁ, আবার কিছু বামন মানুষ আছে 60 বছর বয়স 1.5 হাতের উপরে আর যায় না। তো শাশুড়ি এটাকে দিতে কলস দিয়ে পানি আনার জন্য, যেটা কলসে যেতে পানি আন, বউ 1.5 হাত, কলস তো 1.5 হাত। কলসের কান্দা দেখালে বউয়ের নাক টেকছে গেলে, সেটা পানি ভরতেছে। কদ্দুর পানিগুলো দেখার জন্য বারবার উঁকি ছুটি দেয়, দিতে দিতে হঠাৎ নাক ফুল ছুটে কলসে পড়ে গেছে। এখন বামন বউ হাত দিয়া নাক ফুল খুঁজতেছে, কোনদিন পাবে সে? কলস 1.5 হাত, বউ 1.5 হাত, হাত 6 হাত। এখন দেরি দেখে শাশুড়ি ডাক দিতে, বৌমা দেরি কেন? তো বললো যে আমার নাকফুলটা পড়ে গেছে। কোথায়? পরে কলস। খুঁজো, খুঁজতেছি, তলাই খুঁজো। আল্লাহ আপনাদের হেদায়েত করুন। আপনাদের দেশে তো কলসে তলাই নাই, তলা আছে দাদা। যারা বলে কোরআন হাদিস ইজমা কিয়াস, ইসলামী শরীয়তের মিলাদ কিয়াম নাই, নামাজের পরে মুনাজাত নাই, তারা শরীয়তের তলা খুঁজে পায় নাই। আমরা তলা তলায় দেওয়ার জন্য আজকে এসেছি। বন্ধুরা যদি আসতো 300 কিলোমিটার দূরের মেহনতটা কাজে লাগতো। আর যদি নাই আছে তা আপনাদেরকে বুঝাই যাবো, ইনশাআল্লাহ আপনারা হজ করতে প্রস্তুত হয়ে যাবে। জানি আছে। এখন আমি আমার সঙ্গে এসেছেন বিশিষ্ট আলেম দ্বীন, মুনাজির আহলে সুন্নাহ, শাইখুল হাদিস মাওলানা শাহ আলম সাহাবকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আলমগীর চেয়ারটা ধরিস। শুনলাম এখন যে 144 দ্বারা দাবি করেন এখানে ভয় পাচ্ছি আমরা, গোলমাল হবে। যেহেতু ভয় পাচ্ছ মহাতে বসতে, তো নিজের মতবাদ নিয়ে নিজের আস্থানায় থাইকো। পটুয়াখালী বাউফলের কোথাও মিলাদ কিয়াম এবং নামাজের পরে মুনাজাতের বিরুদ্ধে ফতোয়া অবজার করতে দেওয়া হবে না। এবং এটার দায়িত্ব আমি প্রশাসনিকভাবে চেয়ারম্যান সাহেবদেরকে দিচ্ছি। তারা তাদের কর্ম নিয়ে, তারা তাদের মতবাদ নিয়ে তাদের মাদ্রাসায় থাকবে, তাদের মাহফিলে থাকবে, কিন্তু মুখে এই কোরআন সুন্নাহ বিরোধী ফতোয়া তাদেরকে দিতে দেওয়া হবে না। এটার দায়িত্ব প্রশাসনকে দিতে হবে। আপনারা কি এটা একমত? দুটো কথা বলে দিলে আমরা খুশি হবো। অনেক দূর থেকে আসে। সম্মানিত উপস্থিত হাজিরিন, ওলামায়ে কেরাম, মুরব্বিগণ, ভাগবত কর্মকর্তা মহোদয় সহ সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনারা চিনেন, তাদেরকে চিনেন না, আমি মোহাম্মদ নুরুল হোসেন মোল্লা, চেয়ারম্যান কালা ইউনিয়ন পরিষদ। আমি এই জয়পুর তরিকার আমি একজন অনুসারী। আমার পীর সাহেব কেবলা
হযরত মাওলানা শামসুল আলামিন সিদ্দিকী। তার বাবার স্নেহ থেকে আমি ছোট থেকে তার অনুসারী ছিলাম, এরপরে তার মুরিদ হয়েছি। আমি এই সিলসিলায় একজন ভক্ত এবং এদেরকে আমি ভক্তি শ্রদ্ধা করি। তাদের কাছে আমার বাবা মার পরের দোয়ার স্থান আমার ঈশ্বরের কাছে। এখানে আমার তাদের মাদ্রাসায়, তাদের আঙ্গিকে, তাদের সময়, তাদের মসজিদে তারা যেখানেই আসর পাতায় সেখানে তাদের ভিতরে তারা এটা দোয়া, মনাজাত এবং কিয়াম এটা না দেয়, এটা তাদের স্থানে বসে তারা এটা বলুন। তারা আমাদের যারা এই কিয়াম এবং মনাজাতের পক্ষে যে তরিকায় আমরা আছি, আমাদের কৃষকরা যেটা আমাদের বয়ানদের জন্ম থেকে আমরা ছোট থেকে নাবালক থেকে আমরা এই মনোনয়ন দিয়ে এসেছি, দেখেছি সকল বুঝে যারা অনেক কৃষকরা অনেক আল্লাহর বড় তারাও দোয়া করেছেন, কিয়াম করেছেন এবং মোরা দিয়েছেন। আমরা তা দেখেছি ছোট থেকে। আজকে আমার 38-39 বছর বয়সে আজকে এসে এটা কথা শুনলাম। এই পথের পথিত আমার আপন একটি ছোট ভাই নাসির মোল্লা এই কমপ্লিট জমাতে তিনি গেছেন। আমাদের মসজিদে যখন কিয়াম হয় তখন তিনি বসে থাকেন। এর ব্যাপারে আমি ধরে নিয়ে তাকে অনেক কথা বুঝিয়েছি যে কিয়াম দাঁড়িয়ে বলা এটার আদব। সব সমাবেশে আদব শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল দ্বারা কিছুই সৃষ্টি করতাম না, যাকে সৃষ্টি না করলে আমিও সৃষ্টি হতাম না, কিছুই সৃষ্টি হতো না। তাকে দাঁড়িয়ে সম্মানের সহিত আদবের সহিত তার জ্ঞান করাটাই আমাদের মুসলমানদের নবীর উম্মাত যারা স্বীকার করে, আল্লাহ বান্দা যারা স্বীকার করি তারা এটাই আদবের সহিত আমরা পালন করি। আর তারা কিভাবে কেন করে, কোন জায়গায় করে, তাদেরটা নিয়ে তারা আছে, আমাদের নিয়ে আমরা আছি। কিন্তু তারা চ্যালেঞ্জ করে, ডিট করে, চেয়ারম্যান সাহেবের মাধ্যমে লক্ষ লক্ষ হাজার হাজার জনতার মাঝে তারা প্রমাণ করে দিবে যে এটা জায়েজ নাই। আবার তারা যখন দুপুর থেকে দাওয়াত পৌঁছে গেছে, লাখ লাখ মানুষ আসতে পারে, অন্তত 1 লক্ষ মানুষ আসবে, এটা বুঝতে পেরে কি কারণে কেন জানি না তারা আবার এটার জন্য বন্ধ, ওটাও হবে না, এটাও হবে না। আনুষ্ঠানিকভাবে উপজেলা ইউনো অফিসের দরবার হলে, থানার প্রশাসনের মাধ্যমে, স্থানীয় নেতৃত্বের মাধ্যমে 10-20 জন আলেম নিয়ে বসে সিদ্ধান্ত হয়ে তারপর হাজারো জনতার মাঝে জানিয়ে দেবে। এই মর্মে তারা আমার সাথে কালকে রাত্রে অনেক কথা হয়েছে, অনেক বাক বিজ্ঞান হয়েছে, অনেক কথা আমি ব্যাখ্যা করে বলতে পারবো না। পরিবর্তে যে আমাদের হলুদ মহোদয় এই গণফলে যিনি রাজনৈতিক জনগণের ভোটের অভিভাবক এদেশের উন্নয়ন করার জন্য শান্তি শৃঙ্খলার দায়িত্ব যার উপরে মানুষ আল্লাহ করতে প্রদান করেছেন, তার কাছে বলার পরে তিনি বলেছে দোয়া মনোনয়ন মাহফিল হবে, যার মধ্য দিয়ে সে তার স্থানে থাকবে, তার কোথায় এসে এটা বিভ্রান্ত তার কাছে করতে পারবে না। এই মাসে এসে তারা বিভ্রান্ত করবে না, তাদের কাছে তো আমরা অনেকেই যাই না। এবং তিনিও বলেছেন জন্মের পর থেকে আমিও আমার বাবার সাথে মনোনয়ন করেছি, আমিও মসজিদে গিয়েছি, আমিও কিরম করেছি দাঁড়িয়ে। এটা নূতনভাবে শুনলাম। যাক, এটা নিয়ে গল্পের যেন কোনো বিতর্কিত না হয়, প্রস্তুতির দ্বারা প্রয়োজন নেই, দোয়া মোনাজাত মাহফিল হবে, সেখানে তাদেরকে নিয়ে যেন কোনো কথা এবং তাদের বিপদ তারা যেন এটা যেন সমালোচনা যেন না হয়, এটা যেন কথা সত্য কথা বলতে সমালোচনা করা আসে না, সত্য করে কথা বলতেই হবে। তারপরে যখন এখন তারা এটা নিয়ে একটা প্রশাসনিকভাবে আমাদেরকে বন্ধ করার জন্য প্রচলিত চেয়েছেন, সেই কারণে এটা যখন হয় নাই, আল্লাহর রহমতে আপনারা এসেছেন, আমার প্রিয় বিশ্বাস এখানে এসেছেন, আমরা গল্পের মাটি ধরল, আমাদের অনেক বিভিন্ন রকমের রূপাদাবাদ আল্লাহর প্রদত্ত, আমাদের বিভিন্ন রকমের রূপাদাবাদ আল্লাহ থেকে আসে। তিনি দোয়া করে যাবেন এই গল্পের মানুষ জানমাল হেফাজত এবং শান্তি শৃঙ্খলা আমরা বসবাস করি। এই জন্য আপনাদের সকলের কাছে আমি চেয়ারম্যান হিসেবে আমাদের গল্পের জনগণের জন্য আপনারা সাহায্য দোয়া করবেন, আমরা যেন মানুষের অন্তর সাথে মিলেমিশে আমরা যেন সকলে বসবাস করতে পারি, সকল মানুষ যেন ভাই ভাই হিসাবে মানুষের পাশে থাকতে পারি। এই জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু চেয়ারম্যান যারা প্রকাশ্যে আসতে ভয় পাচ্ছে, ঘরে বসতে চায়, তা আমার আবেদন চেয়ারম্যান সাহেব একটু এখানে দাঁড়ান, আমার আবেদন তারা তাদেরটা নিয়ে তাদের ঘরেই থাকুক। বাইরে আর ভবিষ্যতে মিলাদ কেন এবং মুনাজাতের বিরুদ্ধে ফতোয়াবাজি করতে দেওয়া হবে না। আপনি এই মর্মে আশ্বাস করেন।
ক্যাম্পের পক্ষে। তাদের সাথে আমাদের আলোচনায় আমরা ইকবালের গায়ের লোক না। আমার যতটুকু শক্তি আছে, আমার যতটুকু মেধা আছে, আমার যতটুকু জানা আছে হাদিস এবং কোরআন সম্পর্কে, তা দিয়ে তাদের সাথে আমি প্রতিটা মুহূর্ত যখনই কথা আসে তখনই তাদের সাথে আমি প্রতিবাদ করি। কিন্তু করিয়ে এরপর আল্লাহ পাক বলছেন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যার অবস্থায় আছে সে তার অবস্থায় থাকুক, তার বিচারের জন্য আমি আল্লাহ পাক বসে আছি। ওরা মুসলমান, ওরা যা বলে যেটা জায়েজ না ওরা বলে, ওদের জন্য তো আল্লাহ বসেই আছেন, ওদের বিচার করার জন্য বসে আছেন। আমরা বলবো আমাদের বিচার করার জন্য আল্লাহ পাক বসে আছেন। বিচার দেখবেন হবেই। দুনিয়াতে তো কখন করে বিচার এখন নাই। বিজয় হজের সময় আল্লাহ রাসূল বলেছেন ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে, কোরআন নিয়ে আর মারামারি কাটাকাটি এখানে স্থগিত। সেই আলোকে আমরা কবর করতে পারছি না। দেশের প্রশাসন আইন আমাদেরকে তাদেরকে বিতাড়িত করার, তাদেরকে রাজনীতি করার, উৎসব করে দেওয়ার দিতে গেলে আইন আমাদের বিপক্ষে কাজ করবে। সেই কারণে আমরা আইনি সমস্যার কারণে হয়তো আমরা আইনি সমস্যার কারণে যদি তাদেরকে এটার ফটোরা স্পষ্ট দেয়, তাদের কিন্তু আমরা পিটিয়ে উঠে দেই। প্রচন্ড তারা অনেক দূর থেকে আসেন। বাংলাদেশের আইনটা একটু ভিন্ন আঙ্গিকে, বাংলাদেশের আইনটা একটা ভিন্ন আঙ্গিকে। বাংলাদেশের ওলামায়ে কেরাম আপনাদের পাশে যারা আছেন, যারা সবসময় থাকেন, তাদের কাছ থেকে জানতে পারবেন। আমরা যদি তাদের এটাকে প্রচেষ্টা হিসেবে, তাদেরকে বিধায়ক হিসেবে পিটিয়ে উঠে দেই, রক্তাক্ত করি, আইন আমাদের বিপক্ষে থাকবে, আমাদের জেল থাকতে হবে, আমাদের টেস্ট খেতে হবে, আমাদের মা-বোনরা কষ্ট পাবে, হয়রানি হবে। সেই কারণে আমরা তাদেরকে মুখ দিয়ে জবাব দেয়, আল্লাহর কাছে জবাব দেয়, আল্লাহকে হেদায়েত করো। আমরা দোয়া করবো আল্লাহকে হেদায়েত করো। وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين الحمد لله رب العالمين. وعن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في اخر الزمان دجالون كذابون ياتونكم من الاحاديث بما لم تسمعوا انتم ولا اباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم. رواه مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام. নজরুল ভাই মিরাজ শরীফ অভিযান এবং ভারত সমাজ সম্মিলিত মোনাজাতের বিষয়ে বাহাস সভা তথা আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সারা বাংলার সন্ন্যাস গভর্নর উজ্জ্বল নক্ষত্র আহলে সুন্নাহ ওয়াল জামাতের অতন্ত্র প্রহরী বাকি আকিদা সম্পন্ন মতবাদ ও সেই মতবাদে আদর্শিত গোষ্ঠীদের ভাই এন্ডে শর্ত হইবে, ভাই শর্ত হইবে। আমি সঞ্চার হয় বেটারে আমাদের বাংলার জগতের আহলে সুন্নাহ ওয়াল জামাতের মুরব্বী মুওয়াহিদ মুনাজির হযরত আল্লাহ ডক্টর সাকিব ইনায়াতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব কিবলা জৌনপুর দরবার শরীফ থেকে আগত আমাদের হাজারাতে মাশায়েখ আমাদের সামনে ভবিষ্য বাংলার প্রখ্যাত আলেম দ্বীন
মুফতি আমারুল্লাহ মাহমুদ মুজাহিদ সহ জনপুর সিলসিলার সমস্ত মুহিব্বিন মুতাআল্লিকিন মুরিদিন ফুরফুরা শরীফের মুহিব্বিন মুতাআল্লিকিন মুরিদিন সরসিনা শরীফের মুহিব্বিন মুতাআল্লিকিন মুরিদিন সম্মানিত সকল শ্রেণীর উপস্থিতি, আজকে আমরা যে মহান উদ্দেশ্যকে সামনে নিয়ে এখানে সমবেত হয়েছি সে উদ্দেশ্য সম্পর্কে সংক্ষিপ্ত আকারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ স্বাগত বক্তব্য উপস্থাপন হুজুর আমাদের সামনে করেছেন। এজন্য সেদিকে না গিয়ে আপনারা সমস্ত প্রেক্ষাপটগুলো বেশ কিছুদিন ধরে শুনছেন, জেনে আসছেন এবং আজকে আরো ভালোভাবে চেয়ারম্যান সাহেবের মুখ থেকে জানলেন। অতএব আমাদের এই মুহূর্তে যে দায়িত্বটুকু তা হচ্ছে আমরা যে মত পথের উপরে অবিচল আছি সে মত পথ সরাসরি কোরআনে কারীম, আহাদিসে নববিয়া শরীফা, ইজমা ও কিয়াসের আলো থেকে সম্পূর্ণরূপে জায়েজ, মুস্তাহাব, সুন্নাতে রাসূল, সুন্নাতে সাহাবা, সুন্নাতে উলামা এ বিষয়ের প্রমাণ আমরা এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করছি। কারণ হুজুর বলেছেন যদি তারা থাকতেন আমরা আজকে সংক্ষিপ্ত সময় নয় 7 দিন যেন যদি সারা বছর থাকা লাগে আমরা থাকতে প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্তভাবে আমরা এখন আসি মিলাদ শরীফ ও কিয়াম এ বিষয় নিয়ে তো দীর্ঘদিন ধরে তারা বিভিন্নভাবে জনগণের সামনে একটা অপপ্রচার চালিয়ে আসছে। অনেক জায়গায় এ বিষয় নিয়ে তারা তলাতলি খোলাখুলি পর্যন্ত করেছে, প্রস্তাবিত সুন্নি জনতার উপরে। কিন্তু আল্লাহ তাআলা সুন্নি জনতার নির্দিষ্টতা প্রমাণ করে দিয়ে তাদের বাতুলতাকে জনগণের সামনে উপস্থাপন করে দিয়ে জনগণ থেকে তাদের বিচ্ছিন্ন করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা এই জন্য প্রথমেই ফরজ নামাজ বা সম্মিলিত মুনাজাতের বিষয়ে কোরআনে কারীম থেকে প্রমাণ দেখবো, এরপর হাদিস শরীফ থেকে দেখবো, ইজমা উম্মাত থেকে দেখবো, কিয়াস থেকে দেখবো। তো প্রথমে আমরা আসি কোরআনে কারীমে এ বিষয়ে কোনো নির্দেশনা আছে কিনা এ বিষয়ে যদি আমরা জানতে চাই। উলামায়ে মুহাদ্দিসিন বেশ কয়েকখানা আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে ফরজ নামাজের পরে মুনাজাতের কথা উত্থাপন করেছেন। তার মধ্যে আমাদের সমাজে খুবই প্রসিদ্ধ তাফসীরে জালালাইন শরীফ। তাফসীরে জালালাইন শরীফের সূরাতুল আলাম নাশরাহ আল ইনশিরাহ এই সূরা ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব এই দুইখানা আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে যা বলা আছে আদতেই তো যেহেতু মুখোমুখি হচ্ছে না এই জন্য কিতাব অত বেশি দেখানোর প্রয়োজন আমার করছি না। সংক্ষিপ্ত আকারে আমরা আওয়াজে বলে যাচ্ছি, আপনারা রেকর্ড আছে লিখে রাখতে পারেন, তারা সন্দেহ করলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। এর জবাব আমরা সর্বদা দিতে প্রস্তুত আছি। আমরা যদি দেখি তাহলে আমরা দেখবো খুব এই আয়াতের তাফসীরে মুফাসসির বলছেন হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যার জন্য হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের তাফসীর শেখার তার তৌফিক দানের জন্য আল্লাহ তাআলা নিকটে দোয়া করেছেন আলহামদুলিল্লাহ। অতএব তার চাইতে তাফসীর ভালো বুঝতে অন্য কেউ এইটা চিন্তাও করা যেতে পারে না। সেই তাফসীর ইবনে আব্বাস যেটাকে তানবীরুল মিকদার মিন তাফসীর ইবনে আব্বাস বলে প্রসিদ্ধ আমরা নিয়ে এসেছি, আমাদের কাছে আছে। সে তাফসীর ইবনে আব্বাসের পৃষ্ঠা যেটা বইয়ের খাতা 514 পৃষ্ঠায় এবং 652 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি যে তাফসীর করেছেন সেটা বলা হচ্ছে ইবনে আব্বাসের 652 পৃষ্ঠা। يقال إذا فرغت من الصلاة المكتوبة فانصب الدعاء বলা হচ্ছে যখন ফরজ নামাজ থেকে অবসর হবে, সালাম ফেরানো হবে, তখন তোমরা রব্বুল আলামিনের দরবারে দোয়ায় মশগুল হয়ে যাও। সুবহানাল্লাহ। তবে এখন এখানে প্রশ্ন আসতে পারে, দোয়া করার কথা বলা হয়েছে কিন্তু দোয়াটাকে হাত উঠায় হবে নাকি হাত না উঠায় হবে? প্রশ্ন থেকে যায় কিনা বলেন? তারা কিন্তু এই কথাই বলে আমরা তো দোয়ার বিরোধী নয় কিন্তু হাত ছেড়ে দেওয়ার বিরোধী।
মানে শয়তান একটু রেখেই যায় মনের মধ্যে। এইটা আমরা এখন দেখি, এই নির্দেশটা আল্লাহ তাআলা দিয়েছেন কাছে, আর হাবিব হুজুর আকরাম নূর মুজাসসাম সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে আমরা এখন দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দোয়ার নির্দেশ দিলেন কোরআনে কারিমে। তাহলে তিনি দোয়াটা কিভাবে করতেন এইটা দেখলে আমাদের এত স্পষ্ট হবে কিনা বলেন? এ বিষয়ে আমরা দেখতে চাই। আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 209 নম্বর পৃষ্ঠার হচ্ছে হাদিস শরীফ। আন সাঈদ ইবনে ইয়াজিদ আন আবিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা দাআ فرفع يديه مسح وجهه بيديه সুবহানাল্লাহ। হযরত সাঈদ ইবনে ইয়াজিদ তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলছেন নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা দাআ যখনই দোয়া করতেন রাফা ইয়াদাইহি দুই হাত উপরে উত্থাপন করে তিনি উঠাতেন সুবহানাল্লাহ। এবং ওয়াসাহা ওয়াজহাহু বিয়াদাইহি দোয়ার শেষে তার দুই হাত উপরে তাহলে সংক্ষিপ্ত আয়াত এবং আবু দাউদ শরীফের প্রথম খণ্ডের 209 পৃষ্ঠায় হাদিস শরীফ থেকে প্রমাণ হয়ে গেল ফরজ নামাজের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঠিয়ে দোয়া করতেন এবং দোয়ার শেষে মুখমণ্ডল তিনি মাথায় করতেন। এরপরে আমরা দেখি এটা সরাসরি কোরআন শরীফ থেকে। এ বিষয়ে আপনারা অনেকগুলো এখানে আমরা নোট করে রেখেছি, কিতাব এনেছি, দেখানো সম্ভব হচ্ছে না। এখন তারা বলবে এইটা করে একটার সঙ্গে আরেকটা জোড়া লাগে আপনাদেরকে শোনানো হলো, সরাসরি কোনো হাদিস আপনাদের দেখান, বলবে কিনা বলেন? এইটার জবাব আমরা এখন দিচ্ছি। আজকে বাংলার জমিনে যতগুলো ঘটনা ছড়াচ্ছে, অথচ বাংলার জমি আজকে সুদ ঘুষে এমন অবস্থায় উপনীত হয়েছে যেখানে হালাল খাদ্য খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। ওই সমস্ত মৌলবী মোল্লাদের কোনো ফতোয়াবাজি নাই। ফতোয়া যেখানে জনগণ একটু সঙ্গত আমল করতে পারে সেখানে ফতোয়া। এখন আমরা দেখিয়ে দেই, আমার হাতে দেখছেন তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির বাইরুদের ছাপা দারুত তাওফীকিয়া লিতুরা। এই তাফসীর ইবনে কাসির সূরাতুন নিসা আয়াত নম্বর 97 এবং 98, এই 97 এবং 98 নম্বর আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির তিনি দুইখানা হাদিস শরীফ উল্লেখ করেছেন। হাদিস শরীফগুলো শুনুন, তাহলে স্পষ্টভাবে পেয়ে যাবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ অথবা ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন কিনা। তাফসীর ইবনে কাসির প্রথম ভলিউম 2য় খণ্ড 239 নম্বর পৃষ্ঠা হাদিস শরীফ এসেছে। عن سعيد بن المسيب عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم رفع يده بعدما سلم وهو مستقبل القبلة. এরপরে فقال اللهم خلف الوليد بن الوليد وعياش بن ابي ربيعه وسلمة بن هشام وضعفة المسلمين الذين لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا من ايدي المشركين. হাদিস শরীফ কেন অর্থটি বুঝেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নামাজের সালাম ফিরাতেন তখন তিনি তার হাত মোবারক উত্তোলন করে দোয়া করতেন। এখন কি দলিল পেয়েছেন আপনারা? এবং হাদিস ছাড়া পরিপূর্ণ সহিহ, সনদের মধ্যে কোনো কিরকম নাই, বরং বর্তমান এই ওয়াহাবী মসজিদে সবচাইতে বড় গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে বর্তমান বিশ্বে তুলে ধরা হয় খবির নাসিরুল আলবানী। সেই নাসিরুল আলবানীর তাহকিক করা এই কিতাব, সেই নাসিরুল আলবানী পর্যন্ত তাহকিকে বলেছে হাযাল হাদীসু সহিহ, সুবহানাল্লাহ। যদিও তার সহিহ বলে আমাদের জন্য দলিল নয়, কিন্তু তারা তাকে শায়েখ মানে, সেই শায়েখ সহিহ বলেছে। আর কোনদিন ভাই শত্রু যদি তার শত্রুকে ভালো সাপোর্ট করে তাহলে বুঝে অবশ্যই লোকটা ভালো, কি বলেন?
অতএব যে লোক সবকিছু বিরোধিতা করে সে লোক পর্যন্ত হাদিসকে সহি সাব্যস্ত করবো এসেছে কোথায় তাফসীরে কাসিরের মধ্যে। এখন তাহলে আমরা প্রমাণ করে দিলাম নামাজের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে হাত তুলে দোয়া করতেন, সুবহানাল্লাহ। এরপর আরেকটা হাদিস দেখেন, পরের নম্বর হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم كان يدعو في دبر صلاه الظهر اللهم خلص الوليد بن الوليد الى اخر الحديث। হাদিসে বলা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর নামাজের পরে তিনি দোয়া করতেন। আর দোয়া কিভাবে করতেন আমরা আবু দাউদ শরীফের প্রথম খণ্ডের 209 নম্বর পৃষ্ঠার হাদিসে পেয়ে গেলাম। হুজুর যখন দোয়া করতেন দুই হাত উত্তোলন করে দোয়া করতেন, সুবহানাল্লাহ। এই হাদিস মানে আমরা কয়টা? দুইটা। হুজুর নিজে করেছেন। এরপরে আসেন এই যে কিতাবের নাম মাজমাউল ফাওয়াইদ ও মামলাউল ফাওয়াইদ। কিতাবখানার সঞ্চালক যোগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউল ফাওয়াইদ কিতাবের 10ম খণ্ড, এটা দারুল শেখের লুবনান থেকে প্রকাশিত, 266 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 17345। মনে রাখবে তো? ওই মৌলবীদের দেখায় দেবেন তোমরা নাকি হাদিস পাও না। হুজুর কিন্তু আগেই বলেছেন যে তাদের হাত তো হইল ভাই 54 থেকে আধা হাত, তারা কি 16 হাত লম্বা, কবচের তলা যদি পানি ঘটলায় ঘাটায় দই বানায় ফেলে তারা কি সম্ভব হবে? হুজুরের কথা বাস্তবতা দেখেন, তারা আধা হাত দিয়ে 16 হাত কবচের তলা যেরকম পানি ঘাটায় দই করে বানিয়ে ফেলার করে পায় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা তো কিতাব খুলে আমাদের জিনিসগুলো পেয়ে যাই। 17345 নম্বর হাদিস শরীফ عن محمد بن ابي يحيى قال رايت عبد الله بن الزبير وراى رجلا رافعا يديه يدعو قبل ان يفرغ من صلاته فلما فرغ منها قال ان رسول الله صلى الله عليه وسلم لم يكن يرفع يديه قبل ان يفرغ من صلاته سبحان الله। এবং তিনি শেষে বলতেছেন এই হাদিসের প্রত্যেক বর্ণনাকারী নির্ভরযোগ্য, অর্থাৎ হাদিসটা পরিপূর্ণ সহি হাদিস। সুবহানাল্লাহ। হাদিসের অর্থ কি? মুহাম্মদ ইবনে আবি ইয়াহইয়া বলেন, আমি দেখলাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি একজন ব্যক্তিকে দেখছেন রাফিআন ইয়াদাইহি ইয়াদউ ক্বাবলা আন ইয়াফরাগা মিন সালাতিহি। ওই ব্যক্তি নামাজের সালাম ফিরানোর আগে দুই হাত তুলে দোয়া করছে। যখন সে ব্যক্তি নামাজ থেকে বাইরে হইল, আব্দুল্লাহ ইবনে জুবাইর বলছেন, ওই ব্যক্তি তুমি যে নামাজের সালাম ফিরানোর আগে হাত তুলে দোয়া করছো, আদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সালাম ফিরানোর পরে দুই হাত তুলে দোয়া করছেন। এখান থেকে আমরা স্পষ্টভাবে ঘোষণা করিয়ে দিতে চাই, মুরিদিনদেরকে বিভ্রান্ত করার যে অপচেষ্টা লিপ্ত হয়েছিল ফুরফুরা শরীফ, তাফসীর শরীফ সহ বাংলার জমিনে সৈয়দ আহমদ শরীফ রহমতুল্লাহ আলাইহি দুই প্রশাখা নূর মোহাম্মদ জামপুরি সরকারি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা কাওয়াতি চৌধুরী রহমতুল্লাহ আলাইহি, এই দুই সিলসিলা ছাড়া বাংলার জমিনে সাধারণত অন্য কোন সিলসিলার লোক খুঁজে পাওয়া দুষ্কর। তোমরা তাদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা লিপ্ত আছো, কিন্তু না মনে করেছো এইটা, তোমরা মনে করেছো জয়গঞ্জ থেকে দৌড়াদৌড়ি করে আসছি, তারপর চাকরি করছি, হাজার কোটিয়া থেকে আমরা চাকরি করছি, একবার যুগের আল্লাহ হয়ে গেছে এই জনমরা। মনে রেখো আল্লাহ তাআলা বাংলার জমিনকে কোনদিন সুন্নি আলেম থেকে খালি রাখেন নাই, এখনো রাখেননি, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত খালি থাকবে না। আমি এ বিষয়ে বেশি কথা বলতে চাচ্ছি না, এজন্য যেহেতু আমরা দেখলাম সহি 3টা হাদিস শরীফ আমরা এখানে পাইলাম, এই হাদিসগুলো হাদিসে দেয়নি, হুজুর নিজে করেছেন।
আর হুজুর যে বলেছেন এ বিষয়ে তো অসংখ্য প্রমাণ আমাদের কাছে কিতাব আছে আমাদুল ইয়াউমে অনলাইলা ইমাম ইবনে সিন্নি রাহমাতুল্লাহ আলাইহির সংকলিত আমাদুল ইয়াউমে অনলাইলা কিতাবের মধ্যে কতগুলো হাদিস শরীফ আছে আমি একটু শুধু শোনায়ে দেই। আমাদুল ইয়াউমে অনলাইলা কিতাবের 116 নম্বর হাদিস, 114 নম্বর হাদিস, 120 নম্বর হাদিস, এই কয়েকটা হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যদি ফরজ নামাজের পরে বান্দা তার দুই হাত প্রসারিত করে দিয়ে আল্লাহ তাআলার নিকটে কোনো কিছু চায় তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়াকে ফেরত দেন না। এইটা গেল তাদের দলিল। এখন আমি আরেকটা দলিল দিই। দলিলটা হচ্ছে জি হুজুর খুব সুন্দর একটা কথা বলে দিয়েছেন যে কিতাবের নাম হচ্ছে আমাদুল ইয়াউমি অনলাইলা। হুজুর বলেছেন এটা অর্থ অর্থাৎ ইমাম ইবনে সিন্নি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবখানা সংকলন করে দেখিয়ে দিয়েছেন যে হাদিস শরীফ থেকে সরাসরি প্রত্যেক দিন এবং রাতের সুন্নত আমল কোনটা, এই সুন্নত আমল দেখাইতে গিয়ে ফরজ নামাজের পরে দুই হাত তুলে ইমাম মুক্তাদি দোয়া করাটা সুন্নত প্রমাণ করেছেন হাদিস শরীফ থেকে। সুবহানাল্লাহ। আরেকটা আমি আপনাদেরকে যেটা বলতেছি এই হাদিস শরীফটা এসেছে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে তিনি উল্লেখ করছেন সাহাবায়ে কেরামদের ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করতেন, এইটার একটা দলিল এখানে দেওয়া হচ্ছে। তিনি বলছেন আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব নবম খণ্ড, এটা না একেবারে ষষ্ঠ খণ্ড 275 নম্বর পৃষ্ঠা। হাদিস শরীফ আছে এভাবে ওয়ানুদি আবি সালাতিল সুবহি হিনা তালা আল ফাজর ফাসাল্লা বিন-নাসি ফালাম্মা ক্বাদা সালাতা যাকা আলা রুকবাতাইহি ওয়া যাকান্না ওয়া নাফা বিতুয়া ওয়া রাফা ইয়াদাইহি ওয়া ফাআলা الناس مثله حتى طلعت الشمس। হযরত আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু আনহু সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমলে বাহরাইন বাসীর যারা মুরতাদ হয়েছিল তাদের সামনে জিহাদ করার জন্য পাঠিয়েছিলেন। ওই মুহূর্তে রাতের বেলা হঠাৎ করে মুসলমান সৈন্যবাহিনীর উটগুলো তাদের খাদ্য সামগ্রী নিয়ে পালায়ে যায়। মুসলমানরা খুব দুশ্চিন্তা করে গেলেন। এত দুশ্চিন্তা আগামীকাল সকালবেলা কিভাবে আমরা জিহাদ করবো। হযরত আলী সালাতিল সুবহি হযরতের আযান হয়ে গেল। হযরতের আযান হওয়ার সাথে সাথে ফাসাল্লা বিন-নাস আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু আনহু জনগণকে নিয়ে নামাজ পড়লেন অথবা তিনি ইমামতি করলেন। ফালাম্মা ক্বাদা সালাতা যখন ফজরের নামাজ শেষ করলেন যাকা আলা রুকবাতাইহি ওয়া যাকান্না তখন তিনি নতজানু হয়ে বসলেন এবং মুক্তাদিরা নতজানু হয়ে বসল। বসার পরে কি করলেন ওয়া নাসাবা বিদুআ ওয়া রাফা ইয়াদাইহি দুই হাত উত্তোলন করে দুয়ার মধ্যে তিনি মশগুল হয়ে গেলেন। এমনকি ফজরের পরে পূর্ব আকাশে সূর্য উঠে গেল, তারপরে তার দোয়া শেষ হচ্ছে না। তাহলে আমরা দেখলাম সাহাবায়ে কেরামদের জন্য দীর্ঘ সময় ধরে দোয়া করতেন মৌলভী সাহেবরা তোমরা কি বড় কিছু হয়ে গেছো, সাহাবায়ে কেরামরা দোয়া করা তাদের দরকার ছিল। তোমরা কোন মৌলভী পরিবর্তন আর পরিবর্তন হয়েছো, তোমাদের দোয়ার দরকার নাই। ঠিক আছে বাবা, তোমাদের দোয়ার দরকার নাই, তোমরা অন্তরে মহিলা মতো ঢুকতে থাকো না, তোমার সমাজে কেন থাকতে সর্বশেষ আমি যেটা বলে দিতে চাই ওই সমস্ত ব্যক্তিরা নিজেদেরকে ওলামায়ে দেওবন্দের অনুসারী বলে দাবি করে। ওরা কি কেন বলেন ওলামায়ে দেওবন্দের অনুসারী বলে দাবি করে, তাদের এই দাবিটাও সম্পূর্ণ বাতিল দাবি। তাদের এই দাবিটাও জনসমাজে তাদের নিজস্ব জনপ্রিয়তা অর্জন করার জন্য একটা প্রতারণা ছাড়া অন্য কিছু বলা যেতে পারে না। আমি দলিল দিচ্ছি ওলামায়ে দেওবন্দের কিতাব মওলানা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের তিরমিজি শরীফের তাকরীর আল কাউকাবুদ দুররি পাকিস্তানের খাতা আমার কাছে দেখা হয়েছে। সেই কিতাবের দ্বিতীয় খণ্ড 291 নম্বর পৃষ্ঠা, সেখানে রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব লিখতেছেন ويغتنم الدعاء بعد المكتوبة وقبل السنة على ما روي عن البقالي من أنه قال الأفضل أن يستقبل بالدعاء ثم بالنسبة। রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব বলেন মুসল্লি
ফরজ নামাজের পরে দোয়া করাটাকে গনিমত মনে করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল তোমাদের উলামায়ে দেওবন্দের দাবিটা, এই দাবিটাও সম্পূর্ণরূপে বাতিল দাবি। এইটা হচ্ছে প্রতারণা। শুধু তাই নয়, তিনি আরো একটা কথা বলে দিয়েছেন, হয়তো উনি জানতে পেরেছিলেন কোনোভাবে পরবর্তীতে আমাদের অনুসারী একজন লোক বাংলার জমিনে জন্ম নিয়ে ওই ফয়জুল্লাহ ব্যাকরণের মতো মুরাদাবাদ বাদ দিয়ে একটা মাদ্রাসা করবে। তার কিছু না যায় আওলাদরা এই বাংলার প্রত্যন্ত অঞ্চলে এসে সুন্নি জনগণকে বিভ্রান্ত করার লক্ষ্য নিয়ে তাদের সন্ন্যত আমলকে প্রত্যাখ্যান হিসাবে ঘোষণা করবে। তাদের এ কথাটা সময় তিনি উপলব্ধি করে তিনি সেটা আগেই বলে দিয়েছিলেন। ওই মিশকাত শরীফের ৭৭ নম্বর পৃষ্ঠার হাদিস শরীফ, যেটা তিরমিজি শরীফের প্রথম খণ্ডের ৮৭ নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। ওই হাদিসের জবাব দিতে, ওই হাদিসের টিকায় তিনি লিখতে চান, وهذا يثبت الدعاء بعد الصلاة برفع يديه كما هو المعمول وإنكار الجهلة عليه مردود। সুবহানাল্লাহ। গঙ্গোলী সাহেব বলছেন এই হাদিস শরীফ থেকে সাবেত হচ্ছে নামাজের পরে 2 হাত উত্তোলন করে দোয়া করাটা সুন্নাত। সুবহানাল্লাহ। তিনি আরো বলে দিলেন ওয়াইনকারুল জাহালাত আলাইহি মারদুদ। আমার পরবর্তীতে এসে, হয়তো তিনি বুঝতে পেরেছিলেন, আমার পরবর্তীতে এসে কিছু ভণ্ড দাবিদাররা তারা এই বিষয়টাকে প্রত্যাখ্যান করবে। অতএব এই সমস্ত জাহেল মূর্খরা এইটাকে প্রত্যাখ্যান করবে, তাদের অস্বীকার করাটা এই হাদিস দ্বারা বাতিল বলে সাব্যস্ত হয়। তিনি আরো শুধু তাই নয়, মাওলানা আশরাফ আলী থানভী সাহেব ইমদাদুল আহকাম কিতাবের মধ্যে বলেছেন, আমি দলিল দিয়ে দিচ্ছি, ইমদাদুল আহকাম প্রথম নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 808, সেখানে তিনি বলেছেন যে সমস্ত ব্যক্তিরা ফরজ নামাজের পরে 2 হাত উত্তোলন করে সমৃদ্ধ মুনাজাতটাকে অস্বীকার করবে, তারা হচ্ছে আহমদ, নির্বোধ, তারা মাজনুন, তারা পাগল এবং তারা হচ্ছে মুনাফিক। এখন ভাইরা, তোমরা যদি নিজেদেরকে বাঁচাইতে চাও খুব তাড়াতাড়ি তোমাদের অনুসারীদের মতামতটা গ্রহণ করো, নচেত কিন্তু বাংলার জমিনে তোমাদের স্থান আর কোথাও হবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মুনাফিকের বিষয় আমি এখানে সংক্ষিপ্ত করলাম। এখন মিলাদ শরীফ বয়ানের বিষয় এখানে আমি না বলে, যেহেতু আমাদের হুজুর এখানে আছেন মুফতি আল্লামা আওয়ারুল্লাহ বাতিল সাহেব হুজুর, আমরা তার কাছ থেকে কিছু ফায়ের করার হাসিল করার লক্ষ্য নিয়ে হুজুর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাষায় এই বিষয়টা বর্ণনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Are you
Alhamdulillah. نحمده ونستعينه ونستغفره ونصلي على رسوله الكريم أما بعد. قال الله تعالى في كلامه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد إنهم رسول سوال سبيل أمين خدا محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. قال النبي صلى الله عليه وسلم أنا لكم مثل الوالدين ولديه. जनाब सभापति अर्जुनपुर एपी साहित्य अर्जुनपुर खानदान सिद्दीकी खानदान ওলামায়ে কেরাম যারা এখানে উপস্থিত আছেন এবং ফুলপুরা পশ্চিমা অন্যান্য এবং সিলসিলা যারা ওলামায়ে দ্বীন হাক্কানি আলেমগণ আছেন এবং এই হক্কানি সিলসিলার আশিকবৃন্দ মুসলমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার এই মহাদেশ সাহেব আসতে দোয়া করা সম্পর্কে যার সব দলিল শেষ করেছেন যথেষ্ট আর প্রয়োজন নাই, তবে আমি একটা হাদিস আবার শুনে নিচ্ছি। قال النبي صلى الله عليه وسلم إن ربكم حي كريم يستحيي من عبده إذا رفع يديه أن يردهما ستا رواه الترمذي وأبو داود بن ماجه। এর মধ্যে হাদিস সের কিতাব ছয়খানা সহিহ কিতাবের মধ্যে ছয়খানা কিতাবকে সাব্যস্ত করেছেন মহানবী। তার তিনখানা কিতাবের মধ্যে তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, এই তিনখানা কিতাবের মধ্যে হাদিস রয়ে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে তোমাদের প্রভু, তোমাদের আল্লাহ, তোমাদের রব তিনি রাজুক এবং দাতা দায়ী। তাহিম কাকে বলে আমি একটু সংক্ষেপে দিয়ে দিয়ে যাই। একটা লোক কারি, কারিম শব্দ আগে থেকে একটা হলো চটি। চটি বললেন আপনারা যারা ধান করে, তার মোকাবেলা হচ্ছে কি বকি। চটির বিপরীতে বকি। তো চটি তাকে বলে যারা নিজেরা খায় অন্যকে খাওয়ায়, তারা হলেন চটি। আর বকি যারা নিজেরা খায় অন্যকে খাওয়ায় না, তারা হলেন বকি। বুঝতে পারছেন? চটির বিপরীত হল বকি। আর এই চটির উচ্চ আসনে আছে কারি, আর বকিলের উচ্চ স্তরের মধ্যে হল নারী। বকিল নিজে খায় অন্যকে খাওয়ায় না,
এগুলো গভীর আর গাড়ির কাছে যাওয়া উচিত নিজেও খায় না অপর কেউ খায় না সেগুলো বাইরে আর শরীর থেকে উচ্চ স্তরে আছে তাহলে যে নিজে খায় না সবসময় খাওয়াইলে যাকে দেয় এবং যে সামান্য পাইয়ে তার সিনেমার প্রচুর দিয়ে দেয় তিনি হলেন চালিয়ে এই জন্য সিঙ্গেল দেয় শব্দ অনেক উচ্চ আসনে ফরমান তোমাদের খোদা যখন বন্দা তার দরবারে যদি হাত উঠায় আল্লাহ পাক তাদের হাতকে খালি ফিরাইয়ে দিতে লজ্জা বোধ করে তাই এরপরে আর কোনো প্রয়োজন নেই আগে তো আমাদের প্রচুর বলছেন আমি এখানে শেষ করি যাই আরেকটি হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাকুম মাসালুল ওয়ালিদি ওয়ালাদিহি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য উম্মতের জন্য বা সাহাবীদের সামনে যখন বলেছেন সাহাবীদের জন্য এবং বাপ জন্মী সন্তানের জন্য সহশীল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য তাই পরে সম্পূর্ণ যদি করতে না দেখা গেছে যুগে যুগে দেবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান দিয়ে মহব্বত করেছে এবং সেই মুসলিম শরীফ সেই বুখারী শরীফের কি রওয়ায়াত এখন খেয়াল করলো সাহাবায়ে কেরামও পরবর্তীকালে তা পালন করে গিয়েছেন আইমায়ে মুজতাহিদিন আউলিয়ায়ে কেরাম তা পালন করে গিয়েছেন এখানে হাদিস শরীফে আসছে সহিহ বুখারী ও মুসলিম শরীফের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মক্কা শরীফে বিশাল দাওয়ায় তিনি খুব ভালোভাবে ভালো পোশাক পরে ঘোরাফেরা করছেন বিকালের হাওয়া খাইতেন আসলে ওনাকে খেলিয়ে দেয় ভালো কথা তিনি একটা বস্তু লোক জ্ঞান নিকৃষ্ট লোক আরবের তাদেরকে আমরা আগে তাই বস্তু বলি বুঝেন তো আপনারা কোন কোন জায়গায় আমাদের দেশেও আছে একেবারে গ্রামের লেখাপড়া কিচ্ছু নাই এরা অশিক্ষিত এদের বুদ্ধি বিবেচনা একেবারে নাই এবং চারজন খুব নিকৃষ্ট ময়লা সুচিরা কাপড় পরে চলে ফিরে ওই রকম একজন বস্তু ওনার সামনে পড়লে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন আলা কামে ফলান তুমি কি ওকে ছেড়ে নাও তখন সে জবাব দিল হ্যাঁ তিনি তাই থেকে নামিয়ে দিলেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে নামিয়ে দিলেন নিজের মাথায় দামি পাগড়ি ছিল সেই পাগড়িটা মাথা থেকে খুলে ওই বস্তু এই নিকৃষ্ট অশিক্ষিত লোকটার মাথায় পড়াইয়ে দিলেন সঙ্গীরা জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনার এই মূল্যবান পাগড়ি এটুকু যুক্ত রাখো নোংরা কাপড় পরে চলতেছে এরা প্রচুর জাতি কেন অশিক্ষিত লোক আপনার এই মূল্যবান পোশাক তাকে দিলেন কেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন যে এই বস্তুর বাপ আমার বাপ আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মহব্বত রাখতো তাই আমার বাপের মহব্বতী লোকের ছেলে
যত নিকৃষ্ট হোক না কেন, আমার স্বাধীন করা আমার জন্য এতে বেশি উৎকৃষ্ট পুরস্কার থাকে দেওয়া উচিত। তাই এই দেশে সাধারণ মুসলমান এবং এই দেশে সবাই যারা আমাদের বাবা আলাদা জনপুরি রহমতুল্লাহ আলাইকে শ্রদ্ধার তাকে দেখেন, যিনি এই উপমহাদেশে অমুসলমান বিধর্মী 1 কোটির উপরে লোককে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুসলমান বানিয়েছিলেন। এই জন্য এই উপমহাদেশের মুসলমানরা এই হাদিসের অবমাননা করা হবে, আমাদেরও অপমান করা হবে। এই জন্য বাংলার মুসলমান জনপুরি খানদানকে সম্মান করে থাকেন, ফুলপুরা খানদানকে সম্মান করে থাকেন এবং সরসিনার খানদানকে সম্মান করে থাকেন। এটার মূল হল সেখানে। আমি বলে দিই, আপনারা লক্ষ্য করবেন, এই যে আমি বেশি উপরে যাই না, খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি যিনি নকশবন্দিয়া তরিকা মুজাদ্দিদ আল-বিসানি রহমতুল্লাহ আলাইহি ছিলেন, মুজাদ্দিদ আল-বিসানি রহমতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন সৈয়দ আজম বেনুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার খলিফা ছিলেন আব্দুল্লাহ আকবর আবাদি রহমতুল্লাহ আলাইহি, ওনার খলিফা ছিলেন শাহ আব্দুল রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনার খলিফা ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনার খলিফা ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন সৈয়দ আহমদ শহীদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনার খলিফা ছিলেন হযরত মাওলানা মরহুম কায়মত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি এবং ওনার পীর ভাই সুফি নূর মোহাম্মদ সাহেবের খলিফা ছিলেন হাজী আমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। আমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি খলিফা রশিদ আহমদ গঙ্গুই সাহেব, থানবী সাহেব আর দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নদভী সাহেব এবং এই সিলসিলা যারা আছে তাদের প্রধান হলেন কারা? কে ছিলেন প্রধান? হযরত হাজী আমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। তিনি মিলাদ কিয়াম করে গেছেন এবং মিলাদ কিয়ামের উপর তিনি কলম চালিয়ে গেছেন যে আমি মিলাদ কিয়াম করি এবং মিলাদের মহফিলে আমি অন্য যদি মহফিল করি সেই মহফিলও আমি চলে যাই এবং কিয়ামের মধ্যে আমি স্বাদ পাই, মজা পাই। কাজেই ওনার অনুসারীরা কি করতেছে? মিলাদ কিয়ামের বিরোধিতা করে তাদের মুরব্বী তাদের কারো পীর তাদের সাথে জড়াজড়ি করতেছে এবং হাজী আমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি পীরের পীর তার পীর আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তিনি মিলাদ কিয়াম করে গেছেন এবং এর উপরে শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ করে গেছেন। এর উপরে কয়েক সপ্তাহ পরে মুহাদ্দিস ছিলেন শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তিনি মিলাদ কিয়াম করে গিয়েছেন এবং 100-র উপরে ছোট বড় কিতাব তিনি লিখে গিয়েছেন শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আজ আমরা একটা কিতাবও পড়ে শেষ করতে পারি নাই। আল্লাহর ওলিদের কারামত দেখেন, 100-র উপরে কিতাব লিখে গিয়েছেন। তাই উনি আখবারুল আখিয়ার একখানা কিতাব লিখেছেন। সেই আখবারুল আখিয়ারের মধ্যে মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, হে আল্লাহ, কিতাবটা শেষ হয়ে যায়, আমার এমন কোনো আমল নাই যে আমল তোমার দরবারে পেশ করতে পারি, এই রকম আমল আমার নাই। তবে একটা আমল আমার
পারি, তোমার দরবারে উপস্থিত করতে পারি, সেটা হলো এই যে আমি তোমার হাবিবের মিলাদের মহফিলে গায়না দুরুদ সালাম পড়ে এছাড়া আমার একটা আমল ভালো আমল আর নাই যে তোমার দরবারে দিতে পারি, এটাই আমার সবচেয়ে বড় আমল। এবং যারা মিলাদ মাহফিলে দাঁড়িয়ে দুরুদ সালাম পড়ে আল্লাহর দরবারে যে জন্মদিবস পালন করা, জন্ম